মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করার জন্য ভিডিও খুঁজে পাই না, আবার হুট করে গ্যালারি ঘুরতে ঘুরতে দেখি যে 1-1.5 বছর আগের ভিডিও পড়ে আছে, আমি আপলোড করতে ভুলে গিয়েছি। এই ভিডিওটাও তেমন 1 বছর আগের ভিডিও। আজ থেকে ঠিক 1 বছর আগে অনেকটা এরকম সময়ের দিকে আমার ছোট খালু কুষ্টিয়াতে এসেছিলেন আমার ক্যাম্পাস ঘুরে দেখার জন্য আর কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জন্য। আমার ছোট খালু আবার ভীষণ ভ্রমণ প্রিয় মানুষ আর অনেক বেশি ফ্রেন্ডলি। আমার ছোট খালু যেহেতু ঢাকা থেকে এখানে এসেছেন, তো উনি ওনার সাথে করে ওনার এক ফ্রেন্ডকে নিয়ে এসেছিলেন আর আমিও আমার সাথে করে আমার এক ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম। আমি যেহেতু কুষ্টিয়ার সবকিছু ভালো মতো চিনি না, তাই ওকে সাথে নিয়ে গিয়েছিলাম। আঙ্কেল আসার পরপরই আমরা ওখান থেকে আসার সময় দেখলাম যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই বিক্রি করছে, তো ওখান থেকে আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইটা টেস্ট করে দেন ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম কুষ্টিয়ার ভাইরাল মালাই চা আর পোড়া পাউরুটি খাওয়ার জন্য। আমার মনে হয় এই চাটা ভাইরাল হওয়ার মেইন রিজন হচ্ছে চায়ের কাপগুলা। এই চায়ের কাপগুলা মূলত নারকেলের মালা বা আচা যেটাই বলে না কেন, ওইটা দিয়ে তৈরি করা হয়। নারকেলের যে খোলসটা ওইটা দিয়ে তৈরি করা হয়। খুবই সুন্দর দেখতে কাপগুলা, অনেক ইউনিক। আর চাটাও বেশ মজা হয়, ভিতরে অনেক বেশি মালাই থাকে। পাউরুটিটা যখন পোড়ানো হয় তার উপর হালকা চিনির একটা প্রলেপ দেওয়া হয়, এর জন্য আরো বেশি মজা লাগে খেতে। তারপর আঙ্কেলকে কুষ্টিয়ার দর্শনীয় স্থান লালনের মাজারে নিয়ে এসেছিলাম। ওখান থেকে আশেপাশে যে দোকানগুলো আছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আঙ্কেলের এই কাপগুলা পছন্দ হয়, উনি কেনার জন্য দরদাম করছিলেন। কাপগুলা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর আমার খালামণিও এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন। তো খালু এখান থেকে কাপ কিনলেন আর আমার ছোট্ট খালাতো বোনের জন্য একটা একতারাও কিনে নিয়ে গেলেন। প্রথমে ভেবেছিলাম খেলনার একতারা হয়তো সেরকম সাউন্ড হবে না, তারপর দোকানদার সুন্দর করে বাজিয়ে শোনালেন। দেন যাওয়ার পথে কুষ্টিয়ার একদম অথেন্টিক তিলের খাজা দেখতে পেলাম। দেন খালু এখান থেকে অনেকগুলা তিলের খাজা কিনে নিলেন। এখানে যদিও বেশ ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে স্বাভাবিকের তুলনায় এখানে একটু বেশি দাম রাখা হয়। ঘোরাঘুরি করতে করতে বিকাল হয়ে গিয়েছিল আর খালুরা যেহেতু আজকেই ব্যাক করবেন, এজন্য আমরা বিকালের দিকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেই। আর গড়াইয়ের রূপসা বাচ্চা যারা উঠেছে তারা সবাই জানে এদের স্পিড কিরকম হয়। তো খালু আগে কখনো উঠে নাই, তো উনি আসলে ভয় পাচ্ছিলেন, এত জোরে চালাচ্ছিল। আমার দেখে অবশ্য হাসি পাচ্ছিল, কারণ আমি তো উঠে অভ্যস্ত, এগুলাতে করেই আমার বাসায় যাওয়া লাগে। দেন ভ্যানে করে ওনাদেরকে একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখালাম। মেইন গেটে বসে খালুদেরকে বাসে তুলে দেওয়ার জন্য ওয়েট করছিলাম। ওখানে বসে গল্প করতে করতে ওনারা 1 কাপ করে কফি খেলেন আর আমি খেলাম একটা আইসক্রিম। ফাইনালি খালুদেরকে বাসে তুলে দিয়ে আমি হলে চলে আসলাম আর এভাবেই আমার সুন্দর একটা দিন কেটে গেল।